আল্লাহ যাইতে দেন নমস্কার ভাই। হুজুর একটু একটু আর 1 মিনিট। আসসালামু আলাইকুম হুজুর। এই যে আমার এই একটা রুগী আছে ব্রাহ্মণবাড়িয়ার, বুঝছেন? এই রুগীর স্বামী রে এই রুগীর প্রতি বাধ্য করার লাগে তো তদবির করতে হয়। তার স্বামী হলো ইটালিয়ান প্রবাসী, বুঝছেন? ইট- ইটালি প্রবাসী তার স্বামী, বুঝছেন? তার স্বামী অনেক টাকাওয়ালা, তার 5টা ছেলে মেয়ে, বুঝছেন? ওনার স্বামী তার স্বামী রে তার বউয়ের প্রতি বাধ্য করার জন্য তদবির করতেছি। কারণ বর্তমানে তার স্বামী এখন পর্যন্ত তার প্রতি বাধ্য পুরোপুরি হয়েছে না, বুঝছেন? পুরোপুরি তার প্রতি বাধ্য হয় নাই। এর স্বামী রে এরকম বাধ্য করতে হবে যেন তার স্বামী সমস্ত টাকা পয়সা, হ্যাঁ, মাসের যে খরচাগুলো আছে না, সে দেয় স্বামী তার মা রে দেয় টাকা। তার মা করে কি, তার মার মতো মন মতো ওই যে বাজা টাজা করে দেয়। দেখা যায় ওইগুলা তার দ্বারা সুন্দর হয় না। এরপরে আবার তার স্বামী অনেক জায়গা পরকিয়া করবার চা, ওই পরকিয়া করা নষ্ট করবার জন্য তার স্বামীর যৌবন শক্তি পথে বান দিউন লাগবো। তান্ত্রিক হুজুররা, কবিরাজ হুজুররা, আপনারা এই যে ইতালি প্রবাসী, তার 4-5টা গোলামান আছে, বউ আছে, এই বউরে ডিভোর্স দিবার চা, বউরে ডাইরেক্ট ডিভোর্স দিয়াই দিছিল, বুঝছেন? ডিভোর্সের কাগজ টাগজ দিয়া সবকিছু ক্লিয়ার করে ফেলাইছিল। এই সংসারটা ভাঙবার লাগিয়া কি পরিমাণ যে চেষ্টা করছে তার স্বামী, মানে পরকিয়া করে অন্য হনা, বুঝছেন? তার স্বামীর সাথে পরকিয়া করে, আবার অন্যান্য মেয়ে গল্লকে পরকিয়া করে, বুঝতে পারছেন? বউ আছে, পোলামান আছে 5-6টা। এই 4-5টা পোলামান রাইখা বউ রাইখা তার বউয়ের তালাক দিয়ে দিব, আর ওদিক দিয়া তার শালীর লগে পরকিয়া করব, বুঝছেন? এরকম অনেক সমস্যা। মানে এখানে আমি আপনাদের মাধ্যমে যে কাজগুলা করাইছিলাম, তার স্বামীর সাথে যেন জাগর সাথে পরকীয়া সম্পর্ক আছে, ওই সবগুলা পরকীয়া সম্পর্ক নষ্ট করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হইল যে তার স্বামী যেন কাউরে মহব্বত না করে। স্বামীর বাপ মা ভাই বোন অমুক তমুক আছে না, বা তার যে জাগর লগে যারা যারা সংসার ভাঙবার লাগিয়া পরামর্শ দিতে জামাই রে, ওরকম সবার সাথে যেন সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর তার জামাই যেন খালি তার বউয়ের পাগলতা হয়, পোলাপানের পাগলতা হয়, বউয়ের পাগলতা হয়, বউ ছাড়া যেন কিছু না বুঝে। এই তদবিরগুলো আমরা ঘরে করতে বলছিলাম। এরপর আরেকটা কাম হইলো, তার জামাইয়ের পুরোপুরি যৌবন শক্তি বান মারবেন, এমন ভাবে বান দিবেন তার জামাইয়ের যেন যৌবন শক্তি একদম ড্যামেজ হয়ে যায়। যৌবনের তাড়নায় পইরা সে পরকিয়া করবার চা, যৌবনের তাড়নায় পইরা তার বউরে গোলামান রে, হ্যাঁ, খামন টামন দেওয়া বন্ধ করে দিয়া হ্যাঁ বাইরে বাইরে নদীগিরি করবো, নাই ঘর বিচার বিচার টাকা পয়সা নষ্ট করবো, নিজে বাচ্চা করে না খাওয়াই রাখবো, বউরে ডিভোর্স দেওয়া লাগবো। এটা খারাপ কাম। এই জন্য আপনারা, আমনে করে যে আমি কাজগুলো দিছিলাম আমার সবগুলা কাজের না খবরগুলা বলেন। প্রথম কথা বলেন, তার জামাই জাগর লগে পরকিয়া করে, ওই প্রথম কথা বলেন জামাইয়ের সম্পন্ন যৌবন শক্তি যে নষ্ট করতে বলছিলাম, এটা কেন করছেন নাকি বাকি আছে? জি হুজুর, এটা আমরা করে আনছি। করছেন? জি, আর ওরা কি পুরোপুরি মানে একটা কাম হয়েছে? ওকে, পুরোপুরি কাম ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো, তার স্বামীরে জাগর লগে সম্পর্ক নষ্ট করার জন্য, একদম সম্পর্ক বিচ্ছেদ করার জন্য বলছিলাম। মানে তার স্বামীরে অনেক মহিলা আছে, পুরুষ আছে, বুঝছেন? তার ভাই বোন মা বাপায় অমুক তমুক, এর শাশুড়ি শালি, শালির জামাই, শালির পরিবারের লোকেরা আছে না, তার জি, বন্ধু বান্ধব অনেকে আছে, যারা যারা বলে যে তার বউয়ের ডিভোর্স দিয়া নতুন করে আরেকটা মেয়ের বিয়া করবার লাগে বলে অনেকেই। এরকম যারা যারা পরামর্শ দিয়ে বউয়ের নামে বদনাম করে, অগর সবার লগে তার জামাইরে সম্পর্ক একদম নষ্ট করার কথা বলছিলাম, বুঝছেন? জি, ওই কাজের খবর কি বলেন তো একটু? সবার এ- লগে কি এই এটাও ভালো। সম্পর্ক নষ্ট হয়েছে? সবার সাথে হয় নাই, দুজন ভাই আছে, এটাও হয়ে কয়েকজন যাবে। বাকি আছে, বাকি গুলো নষ্ট হয়ে গেছে নাকি? জি, আচ্ছা, আপনারা এই কাজটা খুব ভালোভাবে করবেন যেন স্বামী তার এই মেয়েটার স্বামী যেন, বুঝছেন, হুম, এই মেয়ের ছাড়া আর কাউরে দুই চোখে দেখতে না পারে, কাউরে মানে তার তার বউ এবং তার বউ ছেলে মেয়েগুলো আছে না,
বউ পোলামান ছাড়া যেন অন্য কাউকে দুই চোখে দেখতে না পারে, অন্য কাউকে দুই চোখে সহ্য করতে না পারে, অন্য কাউকে কারো কোনো পরামর্শ কোনো বউয়ের নামে দুষ কইলো, বউয়ের নামে বদনাম করবো, তোর বউ ভালো না, তোর বউ হিডা, তোর বউ হিডা, তোর বউ নদী গুটি, এই সে খারাপ ভালো না, হিডা হিডা, তোর বউ ছাড়া দে, এরকম অনেক কথা কিন্তু বলবো, বুঝছেন? জি এরকম কোনো রকম কথাবার্তা যেন কানে না নেই, ঠিক আছে বুঝতে পারছেন? ঠিক তার আছে জামাই যেন এরকম কোনো কথাবার্তা যেন কানে না নেয়, না শুনে, ওইগুলো যে তার কাছে তার বউয়ের নামে বদনাম করবো, বউয়ের বিপক্ষে কথা বলবো, এরকম কারো লগে যেন সে সম্পর্ক না রাখে, বুঝতে পারছেন? এই কাজটা আপনারা খুব দ্রুত চালুভাবে করেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি কিন্তু এই আমার এই যে ম্যাডামের কাজটা, সে অনেক বড় বিপদে আছে, তার কাজটা আমি একদম বিনামূল্যে করতেছি সওয়াবের নিয়তে, বুঝতে পারছেন আপনি হুজুর? হুম বুঝতে পারছেন? জি তা আপনারা কিন্তু কাজটা করবেন শুধু সওয়াবের নিয়তে, ঠিক এতে আছে সংসার ঠিক হোক। 4টা 5টা পোলাপান আছে, পোলাপান ঘর খাওয়া দাওয়া ভরণ পোষণ, এই মেয়েটার মাও নাই বাপও নাই, বুঝতে পারছেন? যাবো জি কই? এরে যে কোনো মূল্যে তার সংসারটা ঠিক করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করতে হবে। তার জামাই যেন তার বউয়ের হাতে প্রতি মাসের যে খাওন খোরাক আছে না, খরচ আছে না, খরচ জি যেন সম্পূর্ণ টাকাটা এই বউয়ের হাতে দেয় জামাই। এমনকি বউয়ের চিকিৎসা দরকার, বউয়ের ভরণ পোষণ দরকার, অনেক কিছু প্রয়োজন পড়ে না, সব কিছু যেন তার বউয়ের হাতে দায়িত্ব দেয় জামাই, বুঝছেন? এই কাজটা করবেন যেন বউ ছাড়া যেন সে কিচ্ছু না বুঝে, এই বউয়ের জন্য যেন পাগল থাকে, পাগল, বুঝতে পারছেন? ঠিক আছে হুজুর আর তার জামাইরা জাদুকরা যা যা খাওয়াইন লাগে খাওয়াবেন, যতটুকু করতে হয় আপনারা করবেন, ঠিক আছে বুঝছেন? আর তার জামাইয়ের উপরে জিন চালান, তাবিজ চালান, জাদু মন্ত্র, আপনারা যে 13টা গ্রুপ আছেন না সন্ন্যাসী সহ, 13টা যে গ্রুপ আছেন আপনারা সবাই মিললে আপনারা খুব শক্তিশালী ভাবে কাজ করেন। জিন চালান দিতে হয়, তাবিজ চালান করতে হয়, জাদু মন্ত্র করতে হয়, যা যা করতে হয় আপনারা খুব দ্রুত এই কাজগুলো করেন, ঠিক আছে বুঝতে পারছেন? ঠিক আছে হুজুর এমন ভাবে করবেন যেন তার স্বামী তার কাছে সম্পন্ন নেতৃত্ব কর্তৃত্ব দেয়, তার কথার বাইরে যেন তার জামাই না যা, বুঝছেন? ঠিক আছে আর জিন্দিগিতে যেন তার জামাইয়ের যৌবন শক্তি আর ঠিক না হয়, ঠিক আছে যৌবন শক্তিটা খালি তার বউ যে বিয়া করা বউ, হালাল বউ, এই যে এই মেয়ে, এই মেয়ে ছাড়া যেন অন্য কোনো মেয়ে ওর সাথে তার শারীরিক সম্পর্ক করার মানে অবস্থা না থাকে, খালি যা থাকবো তার বউয়ের লগে থাকবো, অন্য কেউ ওর সাথে সাথে এই শক্তিটা দেখাতে আবার না পারে, বুঝছেন? ঠিক আছে এই কাজটা আপনারা খুব দ্রুত করেন, আমি চাই আমার এই কাজটা যেন খুব দ্রুত হয় ইনশাল্লাহ, বুঝছেন? ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর এমনি বর্তমানে তার জামাই যে শারীরিক ভাবে অসুস্থ করতে হইলে যদি মনে হয় যে তারা অসুস্থ করতে হবো, তারা অসুস্থ করেন। এমন তার শত্রু যারা আছে না, যারা সংসার ভাঙবার লেগে চেষ্টা করে, যারা পরকীয়া কর্মস্থা, তার জামাইয়ের টাকা পয়সা একটু লোভ করে, লোভ লালসা করে, হুম ওদের সব থেকে আপনারা অসুস্থ করেন। ঠিক আছে যারা কুপরামর্শ দেয়, সংসার ভাঙবার লেগে যারা চেষ্টা করে, বুঝছেন? হুম জামাইরা খারাপ খারাপ বুদ্ধি দেয়, ইদারে ব্যক্তি শরীর জ্বর, সর্দি, বেদনা, জ্বালাপোড়া, মাথা মধ্যে বার করে রাখা, ইতার উপর জিন সালান দেওয়া, তাবিজ সালান দেওয়া, জাদু মন্ত্র করা, যা যা করতে হয় আপনারা সব করেন, বুঝতে পারছেন? ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম এই কাজটা আসলে এই যে ওনার কাজটা যে আমি করতেছি, বুঝছেন? যদি অন্য কারো কাছ থেকে এই কাজটা করতাম তাহলে হয়তো আমি না হলেও 3-4 লাখ টাকা আমি তার কাছে নিতাম এর খরচ বাবদ। কিন্তু আমি ওনার কাজটা করতেছি সম্পূর্ণ সওয়াবের নিয়তে, মহব্বতে। উনিও আমার অনেক মহব্বত করে, ঠিক আছে? উনি আমার আপন মনে করে, বিশ্বাস করে বলে। আমি চাই ওনার সংসারটা ঠিক হোক, তার সন্তানরা ভালো থাকুক, সে ভালো থাকুক, তার সুখের সংসার থাকুক। এই মানুষের শত্রুতার জন্য ধ্বংস হয়ে যায়, সে কিন্তু এতিম, তার বাপও নাই মাও নাই, যাবো কই? যদি জামাই তালাক দেওয়ালা এই সারা দে, মানুষের শত্রুতা করার কারণে কিন্তু তার জামাই এরকম তার সাথে করতেছে, বুঝছেন? এত জি করে পোলা মানলে কই যাবো, কই থাকবো, কই খাবো, কি করবো? মরা ছাড়া কোনো উপায় আছে? সে তো আত্মহত্যা করে মরে যাবার এক সময় কান্নাকাটি করে আমাকে বলে। আমি পরে খুব খারাপ লাগে যে না, আমার এই কাজটা, হ্যাঁ, আমি এরকম ভাবে করবো যেন একটা মানুষের সংসার ঠিক হয়, এটা সব আছে আল্লাহ তাআলা করে ইনশাআল্লাহ আপনাদেরকেও নেয়ামত দিব,
আমাকেও নিয়ামত দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।